রসায়ন প্রথম পত্র অধ্যায় 3 নাম হচ্ছে মৌলসমূহের পর্যায়বৃত্ত ধর্ম। এই চ্যাপ্টারটাতে তোমাকে একটা পর্যায় সারণীর ওপর মোটামুটি এক্সপার্ট লেভেলের জ্ঞান লাগবে, পর্যায় সারণীর হিস্ট্রি সম্পর্কে জানতে হবে, তাহলে এই চ্যাপ্টারের এমসিকিউ সিকিউর ফাউন্ডেশনটা অনেক ভালোভাবে রপ্ত করা সম্ভব। আমাদের শিক্ষা বোর্ড ঠিক যতটুকুন পড়তে বলেছে তার সিলেবাসগুলো নিয়ে আমি কথা বলি। তোমাকে বিভিন্ন রকম ব্লক মৌল নিয়ে পড়াশোনা করতে হবে, এস ব্লক, পি ব্লক, ডি ব্লক এবং এফ ব্লক। মৌল কোনটা অবস্থান্তর না সেটা নিয়ে পড়াশোনা করতে হবে। সরল আর জটিল যৌগের সংকরায়ন কেমন হয় এবং জটিল যৌগের নামকরণ কিভাবে করতে হয় সেটা পড়তে হয়। ভ্যাসপার থিওরি, VSEPR, ফুল ফর্ম ভ্যালেন্স শেল ইলেকট্রন পেয়ার রিপালশন, এই তত্ত্বটা পড়াশোনা করতে হবে। বিভিন্ন অণুর কোণের বন্ধন কোণগুলোর মান কেমন হয় এগুলা নিয়ে বিভিন্ন অণুর আণবিক তত্ত্ব নিয়ে আলোচনা করতে হবে। পর্যায় সারণীর পর্যায়বৃত্ত ধর্ম যে 5টা আমাদের বইতে আছে, অর্থাৎ পরমাণুর আকার, আয়নীকরণ শক্তি, ইলেকট্রন আসক্তি, তড়িৎ ঋণাত্মকতা, এইগুলো নিয়ে তোমাকে পড়াশোনা করতে হবে। ফাজানের নীতি এবং পাউলিং স্কেল, এটার ওপর সৃজনশীলের সর্বোচ্চ পরিমাণ কোশ্চেন গত বছর ডিজাইন করা হয়েছে, সো এখান থেকে এবছরে আসার চান্সেস অনেক কম। বুয়েট, রুয়েট, কুয়েট, চুয়েটের এবং বোর্ডের কোশ্চেন ব্যাংক সমাধান দিয়ে এই চ্যাপ্টারটা ফাইনালি ক্লোজ করা হয়েছে। এবছর সর্বোচ্চ গুরুত্বপূর্ণ টপিকস হবে যৌগের সংকরায়ন, আর পাউলিং স্কেল আর ফাজানের নীতি থেকে সর্বোচ্চ পরিমাণে এমসিকিউ আসবে, আর পর্যায় সারণীর ফাউন্ডেশন থেকে প্রচুর পরিমাণে এমসিকিউ থাকবে। ফার্স্ট টপিকস নাম্বার 1, বিভিন্ন রকম ব্লক মৌলের ধারণা। যেসব মৌলের ইলেকট্রন বিন্যাস করলে সর্বশেষ ইলেকট্রন এস অরবিটালে প্রবেশ করে তাকে এস ব্লক মৌল বলে। যেমন সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস যদি তোমাকে জিজ্ঞাসা করি 1s2, 2s2, 2p6, কত গেল 10, 3s1তে কত হবে 11, তাহলে 11তম ইলেকট্রন সোডিয়ামের অ্যাক্সেস করছে তোমার হচ্ছে 3 নম্বর কক্ষপথে এস অরবিটালে, তার মানে এটা হচ্ছে এস ব্লক মৌল। হিলিয়াম 1s2, তাহলে এটা এস ব্লক মৌল। হাইড্রোজেন 1s1, তারপরে পটাশিয়াম, তোমার এই এলিমেন্টগুলো যেগুলো আছে এগুলো এস ব্লক মৌল। যেসব মৌলের ইলেকট্রন বিন্যাস করলে সর্বশেষ ইলেকট্রনটা পি অরবিটালে অ্যাক্সেস করে সেটাকে পি ব্লক মৌল বলে। নাইট্রোজেনের ইলেকট্রন বিন্যাসটা একটু করো, 1s2, 2s2, 4, 2p3, তাহলে 7তম ইলেকট্রন pz অরবিটালে অ্যাক্সেস করছে, কারণ px1, py1, pz1, সো এটা একটা নাইট্রোজেন একটা পি ব্লক মৌল। এবার তোমাকে বলা হলো অনুরূপভাবে যেই সব মৌলের সর্বশেষ ইলেকট্রন ডি অরবিটালে প্রবেশ করে তাদেরকে ডি ব্লক মৌল বলে। যেমন হচ্ছে স্ক্যান্ডিয়ামের ইলেকট্রন বিন্যাস, আর্গন মানে কত 18, তোমাকে এভাবেই ইন্টারমিডিয়েটে ইলেকট্রন বিন্যাস করতে হবে, 1s 2s থেকে ভাঙা যাবে না, 18 ব্যাকআপ, তারপরে দুইটা ডিজিট মনে রাখতে হবে 4s 3d, 4s 3d, 4s 3d, তাহলে আর্গন 18, 4s2 দিলে কত হবে 18 আর 2 20 হবে, 21 হইতে কত বাকি 1, d1 দিলে 21 হয়ে যাবে। আচ্ছা, পরের কিজ, তাহলে সর্বশেষ ইলেকট্রনটা যদি এফ অরবিটালে প্রবেশ করে তাহলে সেটাকে এফ ব্লক মৌল বলে। এফ ব্লক মৌল নিয়ে ইন ডিটেলস তোমাকে পড়াশোনা করতে হবে না, মৌলের নামগুলো শুধু মুখস্থ করলেই ভর্তি পরীক্ষা সহ একাডেমিকের এমসিকিউ কভার করা যাবে। অর্থাৎ অ্যাক্টিনাইট এবং ল্যান্থানাইট সিরিজের কথা বলছি। ইউরেনিয়াম আমাদের সবচেয়ে পরিচিত এলিমেন্ট, ইউরেনিয়ামের তোমার হচ্ছে 92 নম্বর মৌল, পারমাণবিক ভর 235 আছে একটা, 238 আছে একটা। এর ইলেকট্রন বিন্যাসে দেখা যায় যে সর্বশেষ ইলেকট্রনটা 5f অরবিটালে অ্যাক্সেস করে, 5f অরবিটালে, তাই আমরা মনে রাখবো ইউরেনিয়াম একটা এফ ব্লক মৌল। আমরা এফ ব্লক, ল্যান্থানাইট এবং অ্যাক্টিনাইট সিরিজ আমরা ইন্ডিভিজুয়ালি এটা নিয়ে পড়াশোনা করব। বিভিন্ন রকম ব্লক মৌলের সংখ্যা এবং কে কি নামে পরিচিত। এস ব্লক মৌল ডেফিনেশন নিয়ে কথা বলতে চাই না, সর্বশেষ ইলেকট্রন প্রবেশ করবে এস অরবিটালে, পি ব্লকের জন্য শেষ কক্ষপথে পি অরবিটালে প্রবেশ করবে, সর্বশেষ ইলেকট্রন ডি অরবিটালে, সর্বশেষ ইলেকট্রন এফ অরবিটালে প্রবেশ করবে। যেটার ফুল ফর্ম আমরা অনেক আগে থেকেই জানি, গুণগত রসায়ন চ্যাপ্টার নাম্বার 2তে, এসতে শার্প, পিতে প্রিন্সিপাল, ডিতে ডিফিউজড এবং এফতে ফান্ডামেন্টাল। আচ্ছা, এবার দেখো এস ব্লক মৌলের সংখ্যা হবে 14টা। আমরা প্রত্যেকটা গ্রুপ নিয়ে আলাদা আলাদা পড়াশোনা করবো পর্যায় সারণী দেখে দেখে। এস ব্লক মৌলের সংখ্যা হবে 14টা, পি ব্লক মৌলের সংখ্যা হবে 36টা, ডি ব্লক মৌলের সংখ্যা হবে 40টা এবং এফ ব্লক মৌলের সংখ্যা হবে 28টি। আরও একবার, এস ব্লক 14টি, পি ব্লক 36টি, ডি ব্লক 40টি, এফ ব্লক 28টি। আরও একবার, এস ব্লক 14টি, পি ব্লক 36টি, ডি ব্লক 40টি, এফ ব্লক 28টি। কি নামে পরিচিত? এমসিকিউতে থাকে, বহুপদীতে থাকে। এস ব্লক মৌল মৃৎক্ষার ধাতু বা মৃত্তিকা ধাতু নামে পরিচিত। গ্রুপ 1-এ যেসব মৌল আছে আর গ্রুপ 2-এ যেসব মৌল আছে এগুলার অধিকাংশ আকরিকে মাটির নিচে পাওয়া যায়। সো এগুলার অধিকাংশই ক্ষার যৌগ কম্পাউন্ড গঠন করে।
গ্রুপ একে আছে সোডিয়াম, সোডিয়াম হাইড্রোক্সাইড। গ্রুপ একে আছে পটাশিয়াম, পটাশিয়াম হাইড্রোক্সাইড। লিথিয়ামের বিভিন্ন অক্সাইড, এগুলো আলটিমেটলি ক্ষার যৌগ বেশি উৎপাদন করে, এগুলোকে বলা হয় মৃৎক্ষার ধাতু বা মৃত্তিকা ধাতু। এবার আসো পি ব্লক মৌল, এই 36টা মৌলকে বলা হয় আদর্শ মৌল বা প্রতিরূপী মৌল। আদর্শরূপী বা প্রতিরূপী মৌল পি ব্লক মৌল। কারণ পি ব্লক মৌলের মধ্যে আছে নাইট্রোজেন, ফসফরাস। আমাদের এই বায়ুমণ্ডলের 78%ই নাইট্রোজেন। তাহলে আমাদের এনভায়রনমেন্ট, আমাদের বডির ভেতরে যেসব এলিমেন্টগুলো আছে সেই সব এলিমেন্টগুলোর মধ্যে অন্যতম মৌলগুলো আছে এই পি ব্লক। অর্থাৎ প্রকৃতি এবং তুমি যে ফর্মগুলো এলিমেন্ট নিয়ে গঠিত তার অধিকাংশ, ইভেন কার্বন, আমাদের বডিতে প্রচুর পরিমাণ কার্বন পার্টিকেলও আছে। সো আমাদের বডির স্ট্রাকচার এর অলমোস্ট এলিমেন্ট আর এনভায়রনমেন্টের অলমোস্ট এলিমেন্ট আছে পি ব্লক মৌলের মধ্যে। এগুলোকে বলা হয় আদর্শ বা প্রতিরূপী মৌল। ডি ব্লক মৌল, এগুলোকে বলা হয় উৎকৃষ্ট ধাতু। ডি ব্লক মৌল, তুমি 21 থেকে 30 পর্যন্ত যে মৌলগুলো আছে এর মধ্যে লোহা আছে, নিকেল আছে, কোবাল্ট আছে। সো লোহা হচ্ছে পুরো মানে আমাদের হচ্ছে এই যান্ত্রিক সভ্যতায় টিকে রাখছে লোহা। সো আমাদের এখানটাতে যত রকম উৎকৃষ্ট ধাতু আছে সেগুলো ডি ব্লকের আওতায় চলে যায়। এফ ব্লক মৌল, এফ ব্লক মৌলগুলোকে বলা হয় ল্যান্থানাইড এবং অ্যাক্টিনাইড সিরিজ, এবং বাংলায় এটাকে ইন ডিটেলস বলা হয় আন্ত অবস্থান্তর মৌল, নট অবস্থান্তর মৌল, আন্ত অবস্থান্তর মৌল। এখন মৌলগুলোর সংখ্যার সাথে আমাদের যদি একটু পর্যায় সারণীর গ্রাফটাকে ম্যাচ করানোর ট্রাই করি, একটু খেয়াল করো। হাইড্রোজেনের ইলেকট্রন বিন্যাস 1s1, তাহলে এটা লিথিয়ামের ইলেকট্রন বিন্যাস কত হবে 2s1, সোডিয়ামের 3s1, 4s1, 5s1 অনুরূপভাবে চলছে। এই জায়গাটাতে দেখো, এটা যেহেতু এস ব্লক, এই জায়গাটাতে একটা ব্ল্যাঙ্ক স্পেস আছে। ব্ল্যাঙ্ক স্পেসের হিলিয়ামের অবস্থান নিয়ে 9-10-এও আমাদের এটার আলোচনা এবং এটার লিমিটেশনস নিয়ে আমরা ইন ডিটেলস পড়াশোনা করে আসছি। হিলিয়ামের অবস্থানটা, হিলিয়ামের ইলেকট্রন বিন্যাস কত হবে 1s2, তাহলে হিলিয়ামকে ধরে এই জায়গায় বসায় দাও। হিলিয়ামের যদি এই জায়গায় বসাতাম তাহলে এটা হতো 1s2, বেরিলিয়ামের জন্য হতো 2s2, ম্যাগনেসিয়ামের জন্য হতো 3s2। তার মানে হিলিয়ামের এই জায়গায় একটা পজিশনের পসিবিলিটিস ছিল। অনেক সমালোচনার সাপেক্ষে নিষ্ক্রিয় গ্যাসের সাথে এর ভৌত রাসায়নিক ধর্ম মিলের জন্য একে এখানে বসানো হয়েছে। কিন্তু রুলস অনুযায়ী হিলিয়াম একটা এস ব্লক মৌল যা পি ব্লক মৌলের মধ্যে ঢুকে গেছে। সো হিলিয়ামের অ্যাকচুয়াল পজিশন এইটা, শুধুমাত্র ভৌত আর রাসায়নিক ধর্ম ইলেকট্রন বিন্যাসটা মেলানোর জন্য, শুধুমাত্র ভৌত আর রাসায়নিক ধর্ম মেলানোর জন্য একে এই গ্রুপে বসানো হয়েছে, আদারওয়াইজ অন্য কোনো রিজন নাই। সো এই জায়গাটা একটু গোনো, মৌল কয়টা আছে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা, এই পাশে 7টা, আর এই জায়গায় কয়টা 6টা। কিন্তু হিলিয়ামিক এখানে বসালে কত হবে 7 7 14টা মৌল, 14টা মৌল হবে এস ব্লক মৌল। এবার আসো পি ব্লক মৌল। হিলিয়ামের ঘটনা তো বাদ, হিলিয়াম এখানে নাই, পি ব্লক মৌলের মধ্যে হিলিয়াম কিন্তু নাই। আচ্ছা, তাহলে এখান থেকে জার্নি স্টার্ট করলাম। আমরা মৌল গুনবো মানে জ্যামিতির মতো করে 1 2 3 4 5 6, এই পাশে আছে 6টা মৌল আর নিচে 1 2 3 4 5 6, তাহলে 1 2 3 4 5 আর এই হচ্ছে 6, তাহলে 6 6 এই ব্লকের মধ্যে পড়ে 36টা এলিমেন্ট পড়ে, যাদের সবার শেষ কক্ষপথের ইলেকট্রনটা দিন শেষে পি অরবিটালে অ্যাক্সেস করবে। এবার আসো ডি ব্লক মৌল, তাহলে এস ব্লক আর পি ব্লকের মাঝখানে পড়ে যাচ্ছে কিন্তু ডি ব্লক মৌল। এস ব্লক আর পি ব্লকের মাঝখানে যেসব এলিমেন্টগুলো আছে সেগুলো ডি ব্লক মৌল। কয়েকটা জায়গায় এক্সেপশন আছে, কিন্তু কয়েকটা জায়গার কালার দেখে বুঝতে পারছো কয়েকটা এলিমেন্ট শুধু ডি ব্লকের আওতায় পড়ে না, কয়েকটা এলিমেন্ট এটার কালারই আলাদা। সো আপাতত মাঝখানে জানো যে তোমাকে এটা হচ্ছে গ্রুপ 1, এটা গ্রুপ 2 রোমান অক্ষরে, এটা ইংরেজি বর্ণমালা না, এটা রোমান অক্ষরে, এটা হচ্ছে তোমার 3, এটা 4, এটা 5, এটা 6, এটা 7, এটা গ্রুপ 8 বা 0 গ্রুপ। আর যদি আধুনিক পর্যায় সারণীতে আমরা যে নাম্বারিংগুলো করি, এটা গ্রুপ 1, এটা গ্রুপ 2, এটা 3, এটা 4, এটা 5, এটা 6, এটা 7, এটা 8, এই অনুযায়ী কিন্তু যে 18টা গ্রুপের বিবরণ আছে এটা নিয়ে কিন্তু আমাদের বইয়ে কোনো ব্যাখ্যা বিশ্লেষণ করা হয় না, এটা শুধুমাত্র অবস্থান ডিটেক্ট করানোর জন্য পড়ানো হয়। এখন দেখো তাহলে আমাদেরকে আর এই সাইডে হচ্ছে এফ ব্লক মৌলের সিরিজ হচ্ছে 2টা, একটা ল্যান্থানাইডস এবং অ্যাক্টিনাইডস, এটা আছে কিন্তু সবার নিচে। সো এই ধরনের এলিমেন্টের সংখ্যা নাম্বারটা আমরা আলটিমেটলি মুখস্থ করে আসছি। সো আমি আরেকবার বলছি যে এই মৌলগুলো কি নামে পরিচিত এবং তাদের নাম্বারটা কত, এটা তোমাকে একটু ভালোভাবে স্মরণ রাখতে হবে। তাহলে বিভিন্ন ব্লক মৌলের সংখ্যাটা একটু মনে রেখো। আমাদের এখন গ্রুপ অনুযায়ী আমরা মৌলগুলার ইলেকট্রন বিন্যাসগুলা আমাদের পুরো পর্যায় সারণীর প্রায় 75% তোমাকে মোটামুটি আয়ত্ত রাখতে হবে একাডেমিক আর অ্যাডমিশন ব্যাকআপ দেওয়ার জন্য। গ্রুপ 1-এর মৌলগুলো মনে রাখা নিয়ে আমরা স্কুল পর্যায় থেকে যেগুলো পড়ে আসছে আমরা আরেকবার একটু ট্রাই করব। লিনাকে রুবি সাজাবে ফ্রান্সে নিয়ে গিয়ে, লিনাকে রুবি সাজাবে ফ্রান্সে নিয়ে গিয়ে। এখানে দেখো ফার্স্ট মৌল কি হয় এরপরে লিতে লিথিয়াম, নাতে সোডিয়াম,
কেতে পটাশিয়াম বা ক্যালিয়াম, আর বিতে হচ্ছে রুবিডিয়াম, সাজাবেতে সিজিয়াম, ফ্রান্সেতে ফ্রান্সিয়াম। মৌলগুলোর পারমাণবিক সংখ্যা লাগবে, তোমাকে যে সিরিয়ালটা মনে রাখতে হবে সেটা হচ্ছে 2, 8, 8, 18, 18, 32, 32। এই ডিজিটটা কয়েকবার ট্রাই করা হয়ে যাবে। এটাকে ম্যাজিক নাম্বার অফ আমাদের হচ্ছে পিরিয়ডিক টেবিল বলা হয়। আরেকবার 2, 8, 8, 18, 18, 32, অর্থাৎ 2, 2টা 8, 2টা 18, 2টা 32। সেটা দিয়ে যে কোনো পর্যায় সারণীর যে কোনো এলিমেন্টের পারমাণবিক সংখ্যা বের করা যায়। এবার আসো, হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা এটা সবাই জানে। 1-এর সাথে 2 যোগ করলে কত হয়? 3। তাহলে পরবর্তী মৌলের পারমাণবিক সংখ্যা হবে 3। 3 আর 8 যোগ করলে কত হবে? 11। পরবর্তী মৌলের পারমাণবিক সংখ্যা 11। 11 আর 8 যোগ করলে হবে কত? 19। পরবর্তী মৌলের পারমাণবিক সংখ্যা 19। ফাইনালে 19 আর 18 যোগ করলে হবে 37। 37 আর 18 যোগ করলে হবে 55। 55 আর 32 যোগ করলে হবে 87। ফ্রান্সিয়াম। সো এরপরে আর আগানোর দরকার নাই, কারণ এখানে ক্লোজ, গ্রুপ 1-এর মৌলগুলো ক্লোজ। হাইড্রোজেনের ইলেকট্রন বিন্যাস কত হবে? 1s1। হাইড্রোজেনের নিচে কে ছিল? লিথিয়াম। তাহলে এটা কত হবে? 2s1। তার নিচে কে ছিল? সোডিয়াম, 3s1। অনুরূপভাবে এটা হবে 4s1, এটা 5s1, এটা 6s1 এবং ফ্রান্সিয়ামের ইলেকট্রন বিন্যাস হবে 7s1। এবার আসো গ্রুপ 2-এর মৌল। গ্রুপ 2-এর মৌল হচ্ছে বিরানি, মোগলাই, কাবাব, সরিয়ে বাটিতে রাখো। আরও একবার, বিরানি, মোগলাই, কাবাব, সরিয়ে বাটিতে রাখো। এখন তোমার মৌলগুলা যদি মুখস্থ করো তাহলে বিরানি এটা বেরিলিয়াম, মোগলাই ম্যাগনেসিয়াম, কাবাব ক্যালসিয়াম, সরিয়েতে স্ট্রনশিয়াম, বাটিতে বেরিয়াম, রাখোতে রেডিয়াম। ওয়ান থিং, বি ইতে বেরিলিয়াম আর বি এতে কিন্তু বেরিয়াম, এই জিনিসটা মনে রাখতে হবে। আবার তোমাকে আবারও ম্যাজিক নাম্বারটা বলছি যে 2, 2টা 8, 18, 18, 32। আবারও প্রয়োজন হলে আরও একটা এলিমেন্ট থাকলে আবার 32 যোগ করতাম। তাহলে এখানটাতে তোমার দেখো বেরিলিয়াম, এখানটাতে তুমি দেখবা যে পর্যায় সারণীর যে ইমেজটা তুমি দেখছো, এখানে আমি একটা ক্রস কেন দিয়েছি? এই বরাবর হাইড্রোজেন ছিল, কিন্তু এই জায়গায় দেখো বেরিলিয়ামের ওপরে কিন্তু কোনো মৌল নাই, তাহলে একটা ঘর খালি, এই জন্য কিন্তু আমি ক্রস দিয়েছি। বেরিলিয়ামের ওপরে কিন্তু কোনো মৌল নাই, এই জন্য কিন্তু আমি এখানটাতে ক্রস দিয়েছি। তাহলে গ্রুপ 2-এর মৌল মনে রাখার প্রসেস তুমি জানলা, বিরানি, মোগলাই, কাবাব, সরিয়ে বাটিতে রাখো। সব মৌলগুলো ধরতে পারছো। এখন 2, ফার্স্ট 2 যোগ আমরা করবো না, কারণ একটা এলিমেন্ট নাই। তারপরে 8, 8 আর 4 যোগ করলে কত হয়? পরবর্তী মৌলের পারমাণবিক সংখ্যা 12। 12 আর 8 যোগ করলে কত পাবো? 20। ক্যালসিয়ামের পারমাণবিক সংখ্যা 20। 20 আর 18 যোগ করলে কত পাবো? 38। 38 আর 18 যোগ করলে 56। 56, 32 যোগ করলে 88। প্রত্যেকটা মৌলের পারমাণবিক সংখ্যা জেনে গেছো। গ্রুপ 2-এর সবগুলো মৌল হয়ে গেছে। ইলেকট্রন বিন্যাস তুমি শুধু বেরিলিয়ামের ইলেকট্রন বিন্যাস করো, বাকিগুলো সব কমপ্লিট হয়ে যাবে। বেরিলিয়ামের ইলেকট্রন বিন্যাস হবে 1s2, 2s2। 2s2 যদি শেষ কক্ষপথের ইলেকট্রন বিন্যাস হয়, ম্যাগনেসিয়াম এটা হবে 3s2, কারণ এর তার পরের পর্যায়ে আছে। এটা হবে 4s2, এটা 5s2, এটা 6s2, রেডিয়ামের হবে 7s2। গ্রুপ 3-এর এর মৌলগুলো, অর্থাৎ রোমান প্রতীকে গ্রুপ 3-এর মৌলগুলো মনে রাখার প্রসেসটা হচ্ছে ব্যাগ ইট। একটু কথা শুনো, ব্যাগ ইট। গ্রুপ 3-এর মৌলগুলো মনে রাখার সিস্টেম হচ্ছে ব্যাগ ইট, নোহান, ব্যাগ ইট, নোহান, যদি একদম লাস্ট পর্যন্ত পড়তে চাও। তাহলে ব্যাগ ইট, বিতে হচ্ছে বোরন, এতে অ্যালুমিনিয়াম, জিতে গ্যালিয়াম, আইতে ইন্ডিয়াম, টিতে থ্যালিয়াম। আচ্ছা, আর ওটা তোমার লাগবে না। এখন দেখো তোমার হচ্ছে 5 নাম্বার বোরন হচ্ছে কত? 5 নাম্বার মৌল। এই জায়গাটাতে তুমি হচ্ছে তোমার লিভার, মোরিয়াম, তারপরে এই যে এলিমেন্টগুলো, অর্গানেশন, এই এলিমেন্টগুলো তোমার না পড়লেও চলবে, আমাদের বইয়ের রেসপেক্টে এটা ঠিক আছে। তোমার গ্রুপ 3-এর যে মৌলগুলা তোমার হচ্ছে থ্যালিয়াম পর্যন্ত, এই জায়গাটাতে দেখো এখানে কিন্তু একটা ক্রস, এখানটাতে কিন্তু একটা ঘর কাটা আছে। এই জায়গাটাতে হচ্ছে যে পজিশনে রেডিয়াম আছে, এখানে 7s, এই জায়গায় কিন্তু শেষ হয়েছে 7p-তে। বাট এই জায়গাটাতে একটা সেগমেন্ট, পি ব্লক মৌলের ক্ষেত্রে একটা এই বরাবর হচ্ছে একটা লাইন কিন্তু আলটিমেটলি ক্রস হচ্ছে, হিলিয়াম বরাবর কিন্তু যাচ্ছে হাইড্রোজেন, এই লাইনটা কিন্তু কাটা। পি ব্লক মৌল কিন্তু একটা লাইন পর থেকে শুরু হয়েছে, এবং যেই সব গ্রুপের মৌল 118-র কাছাকাছি পর্যন্ত, অর্থাৎ 110-এর পরবর্তী মৌলগুলো পর্যন্ত যদি চেক করতে চাও, তাহলে তোমাকে যেই কাজটা করতে হবে সেটা 2, 2টা 8, 18, 18, 32 না, 2 বাদ চলে যাবে। 8, 8, 18, 18, 32, 32, খালি 2 বাদ চলে যাবে, কারণ হিলিয়ামের লাইন কাট অফ, 2 বাদ। তাহলে 2 যদি বাদ চলে যায়, তোমার কিন্তু এখান থেকে শুরু হবে, কিন্তু তোমাকে আগে লিখে নিতে হবে 8, 8, 18, 18, 32, 32। এতে করে লাস্ট ডিজিটটা যোগ করার পরে যেহেতু 113 চলে আসবে, তাহলে এই জায়গাটাতেও কি যাবে? একটা কেস বাদ যাবে। তাহলে এবার আসো,
8 থেকে যোগ করা শুরু করব। 8 5 13, 13, তারপরে দেখো তাহলে কিন্তু এখানটাতে কিন্তু আলটিমেটলি তোমার রুলস হচ্ছে কি দুইটা 2, একটা 2, তারপরে 8 8 18 18 32, একটা 2 আর একটা 8 কিন্তু বাদ চলে যাচ্ছে, একটা 8 বাদ যাচ্ছে, 113 পরে আর মৌল নেই এই জন্য, আর একটা 2 বাদ চলে যাচ্ছে, হিলিয়াম সেকশনে এলিমেন্ট নেই সেই জন্য। তাহলে আমার রুলস অনুযায়ী আগে লিখে নিবা 8 8 18 18 32 32। আচ্ছা 2 বার 32 লিখতে হয় 110-এর পরের মৌল খুঁজে বের করার জন্য। 8 5 যোগ করলে 13, 13 আর 18 যোগ করলে 31, 31 আর 18 যোগ করলে 49, 49 আর 32 যোগ করলে 81, 81 আর 32 যোগ করলে 113। এখানটাতে আলটিমেটলি ক্লোজ। এবার বোরনের খালি ইলেকট্রন বিন্যাসটা তোমাকে পারতে হবে, আর কিছু পারা লাগবে না। বোরনের ইলেকট্রন বিন্যাস 1s2 2s2 কত গেল 4, 5 হতে কত লাগবে 2p1, বাস শেষ। লাস্ট ডিজিটেড ইলেকট্রন বিন্যাসগুলো শুধু পরীক্ষার খাতায় লিখতে হয়। 2s2 2p1, তারপর একটা কত হবে 3s2 3p1, তারপর একটা 4s2 4p1, 5s2 5p1 এবং ফাইনালি 7s2 7p1। আরেকবার বলছি, ব্যাগিট নোহান, ব্যাগিট নোহান। এখন দেখো গ্রুপ 4-এর মৌলগুলো মনে রাখার সিস্টেম, গ্রুপ 4-এর মৌলগুলো মনে রাখার সিস্টেম, এটা পার্সোনালি যে কেউ প্রসেস অবলম্বন করতে পারো। তারপরেও কিউট সিস্টার গেট স্মল প্রবলেমস, আর একবার কিউট সিস্টার গেট স্মল প্রবলেমস, কিউট সিস্টার গেট স্মল প্রবলেমস, কিউট কার্বন, সিস্টার সিলিকন, গেট জার্মেনিয়াম, স্মল স্ট্যানাম, প্রবলেম প্লাম্বাম, আর এটা হচ্ছে ফ্লোরোভিয়াম, ওটা তোমার লাগবে না। এখন দেখো তোমার আবারও আগের মতোই 8 8, যেহেতু তুমি 118-র কাছাকাছি পর্যন্ত চেক করবা, তাহলে তোমাকে লেখা লাগবে 2 বাদ, কারণ হিলিয়াম সেকশন আগেই বাদ। 2টা 8, 2টা 18, 2টা 32, লাস্টের ডিজিট বাদ। তাহলে এখান থেকে শুরুতে একটা 8 বাদ দিয়ে দিবা, 2 আর 8 বাদ। 8 8 6 যোগ করলে হবে 14, 14 আর 18 যোগ করলে 32, 32 আর 18 যোগ করলে 50, 50 আর 32 যোগ করলে 82, 82 আর 32 যোগ করলে 114। সো মৌলগুলো বের করে নিতে পারবা। খালি তোমাকে পারতে হবে কার্বনের ইলেকট্রন বিন্যাস। 1s2 2s2 4, 2p কত দিলে 2 দিলে 6 হয়ে যাবে, 1s2 2s2 2p2, তাহলে 6 হয়ে গেল। তাহলে পরেরটা হবে 3s2 3p2, 4s2 4p2, ফাইনালি 7s2 7p2। তাহলে গ্রুপ 3-এর মৌল মনে রাখার সিস্টেম ব্যাগিট নোহান, আর গ্রুপ 4-এর মৌল মনে রাখার সিস্টেম হবে তোমার কিউট সিস্টার গেট স্মল প্রবলেম। এখানে নিওনিয়াম আর ফ্লোরোভিয়াম সংক্রান্ত ইন ডিটেলস তোমাদের না পড়লেও চলবে, এখান থেকে অ্যাকচুয়ালি এক্সামে ওইভাবে কোশ্চেন আসবে না, এগুলো হচ্ছে এক্সট্রা হিসাবে তোমাকে মনে রাখার দরকার আছে, শুধু অ্যাডমিশনের জন্য একটু এক্সট্রা জেনে রাখলা। গ্রুপ 5 আর গ্রুপ 6-এর মৌল, গ্রুপ 5 আর গ্রুপ 6-এর মৌল নিপাস বাইক, গ্রুপ 5-এর মৌল হচ্ছে নিপাস বাইক, নিপাস বাইক, এটা হচ্ছে গ্রুপ 5-এর মৌল নিপার বাইক। ওকে ফাইন। এনতে হচ্ছে নাইট্রোজেন, পিতে ফসফরাস, এতে আর্সেনিক, এসতে স্টিবিয়াম বা অ্যান্টিমনি, বাইকতে বিসম্যাথ। আচ্ছা তাহলে আরেকবার, নাইট্রোজেন ফসফরাস আর্সেনিক অ্যান্টিমনি বিসম্যাথ, এটা হচ্ছে গ্রুপ 5-এর মৌল মনে রাখার প্রসেস হচ্ছে নিপাস বাইক। এখন দেখো তাহলে 2টা 8, 2টা 18, 2টা 32, তারপরে মৌলগুলো যোগ করে করে ক্যালকুলেশন করে ফেলবা। প্রথম 8টা হবে না, তাহলে 7 আর 8 যোগ করলে হবে তোমার 15, 15 আর 18 যোগ করলে হবে আর্সেনিকের পারমাণবিক সংখ্যা 33, 33 আর 18 যোগ করে পাবা অ্যান্টিমনি 51, 51 আর 32 যোগ করলে পাবা বিসমাথ, এবং বিসমাথ আর 32 যোগ করলে পাবা 115। আচ্ছা নাইট্রোজেনের ইলেকট্রন বিন্যাস সবাই পারলে লাস্ট পর্যন্ত সব পারবা। নাইট্রোজেনের 1s2 2s2 2p3, তাহলে 7 মিলবে, 2 2 4 আর 3 7, 2s2 2p3 হলে এটা হবে 3s2 3p3, 4s2 4p3 এবং ফাইনালি 7s2 7p3। পরের কেস গ্রুপ 6-এর মৌল মনে রাখার নিয়ম হচ্ছে ও এসএসসিতে পড়ে, ও এসএসসিতে পড়ে। গ্রুপ 6-এর মৌল মনে রাখার সিস্টেম হচ্ছে ও এসএসসিতে পড়ে, ও এস এস সি তে পড়ে। আচ্ছা তাহলে হচ্ছে ওতে অক্সিজেন, এসতে সালফার, এটা সেলেনিয়াম, টেলুরিয়াম, পোলোনিয়াম। ওকে ফাইন। অক্সিজেন 8, তাহলে আবারও সিস্টেম 8, 2টা 8, 2টা 18, 2টা 32 যোগ করে, প্রথম 8টা কিন্তু হবে না, 2টা 8 যোগ করবা 16 হবে, 16 আর 18 যোগ করলে 34, 34 আর 18 যোগ করলে 52, সিস্টেমেটিক ওয়েতে কভার করে ফেলবা ফ্লুরোভিয়াম পর্যন্ত। অক্সিজেনের ইলেকট্রন বিন্যাস কত হবে 1s2 2s2 2p4, তাহলে 2 2 4 আর 4 8, তাহলে পরেরটা হবে 3s2 3p4, 4s2 4p4, 5s2 5p4 এবং ফাইনালি 7s2 7p4। আচ্ছা এই পর্যন্ত হচ্ছে গ্রুপ 6-এর মৌল মনে রাখার সিস্টেম। গ্রুপ 7 আর 8, 7 আর 8 আমাদের সবার মনে থাকে, এটা নিয়ে আমরা স্পেশালি এটার জন্য কোনো ট্রিক্স অবলম্বন করব না, কারণ এটা আমরা স্কুল পর্যায় থেকে পড়ে আসছি।
ফ্লোরিন ক্লোরিন ব্রোমিন আয়োডিন অ্যাস্টাটিন, ফ্লোরিন ক্লোরিন ব্রোমিন আয়োডিন অ্যাস্টাটিন, ফ্লোরিন ক্লোরিন ব্রোমিন আয়োডিন অ্যাস্টাটিন, ফ্লোরিন ক্লোরিন ব্রোমিন আয়োডিন অ্যাস্টাটিন। আবারও সিস্টেম 2টা 8, 2টা 18, 2টা 32 যোগ করে যাওয়া, প্রথম 8টা হবে না, সিস্টেমেটিক ওয়েতে 8 আর 9 যোগ করলে হবে 17, 17 18 যোগ করলে 35, সিস্টেমেটিক ওয়েতে চলে যাবা। এরপরে ফ্লোরিনের ইলেকট্রন বিন্যাস কত হবে? 1:2:2p5 9, তাহলে পরেরটা হবে 3:3p5, 4:4p5, এটা 5:5p5, লাস্টে হবে 7:7p5। পরের কেস গ্রুপ 8 এর মৌল সবাই জানি হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন, অর্গানেসন। তাহলে হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন, অর্গানেসন। ওকে ফাইন। তাহলে হিলিয়াম, এখানে দেখো এইটা কিন্তু হিলিয়াম আর হাইড্রোজেনের লাইনে কিন্তু একটা মৌল গ্যাপ নাই, হাইড্রোজেন যেই বরাবর ছিল হিলিয়ামও ঠিক সেই বরাবর ছিল, তাহলে কোনো ডিজিটই কিন্তু বাদ যাবে না, পূর্ণাঙ্গ মাত্রায় লিখতে হবে তোমাকে। তাহলে খেয়াল করো রুলস কি ছিল, তো যেহেতু আমি 118 পর্যন্ত পৌঁছাইতে চাই তাহলে প্রথম 2টা হবে না, পরে সবই হবে 8 8 18 18 32 32। তাহলে হিলিয়াম 2 আর 8 যোগ করলে হবে 10, 10 আর 8 যোগ করলে হবে 18, 18 18 যোগ করলে হয় 36, 36 18 যোগ করলে 54, সিস্টেমেটিক ওয়েতে চলে যাবা। 86 আর 32 যোগ করলে হবে 118, 118 নম্বর মৌলের ইলেকট্রন বিন্যাস কী হবে? এই টাইপের কোশ্চেন আসলেও পারা যাবে। হিলিয়ামের ইলেকট্রন বিন্যাস যদি 1s2 হয়, পরেরটা হবে 10 নম্বর মৌলের ইলেকট্রন বিন্যাসটা আগে চেক দাও, কারণ এটা এস ব্লকের মৌল। এটা 10 নম্বর মৌলের ইলেকট্রন বিন্যাস হচ্ছে 1s2 2s2 2p6, তাহলে এটা তার 2s2 2p6 হলে এটা 3s2 3p6, লাস্টেরটা হবে ফাইনালি 7s2 7p6। 21 থেকে 30 পর্যন্ত মৌলগুলো মনে রাখতে হবে এবং এরপর থেকে আমরা জার্নি স্টার্ট করবো কোন মৌল অবস্থান্তর হবে কি হবে না, এটাতে একটু খেয়াল করো। 21 থেকে 30 পর্যন্ত মৌলগুলো মনে রাখার প্রসেসটা হচ্ছে স্কুল টাইমে ভালো করে মন ফ্রি করে নিবি কপার জিঙ্ক, স্কুল টাইমে ভালো করে মন ফ্রি করে নিবি কপার জিঙ্ক, আরেকবার করলে হয়ে যাবে, স্কুল টাইমে ভালো করে মন ফ্রি করে নিবি কপার জিঙ্ক। স্কুল স্ক্যান্ডিনিয়াম, টাইটানিয়াম, ভালোতে ভ্যানাডিয়াম, কোরেতে ক্রোমিয়াম, মনতে ম্যাঙ্গানিজ, ফ্রিতে ফেরাম, কোরেতে কোবাল্ট, নিবিতে নিকেল, আর লাস্টের হচ্ছে কপার জিঙ্ক। এটা 21 নম্বর মৌল। যে কোনো মৌলের ইলেকট্রন বিন্যাস এই সিরিজে পারার জন্য তোমাকে খালি একটা জিনিসই মনে রাখতে হবে, আর্গন হবে 18 4s3d, 4s3d, আর্গন হবে 4s3d। তোমার আর্গন 18, এটা হবে কি 4s3d, আর্গন 4s এর যদি 2 বসাই তাহলে 18 2 20, 21 হলে কত হবে? খালি d1 বসাইতে হবে। তাহলে 22 নম্বর মৌলের ইলেকট্রন বিন্যাস কত হবে? আর্গন 18, 4s এ হবে কত? 20, 22 মেলানোর জন্য দিতে হবে d2। রুলস অনুযায়ী আমি একটু ইচ্ছা করে ভুল করি, এটা d1, এটা d2, এটা d3, এটা d4 5 6 7 8 9 10, রুলস অনুযায়ী এরকমই চলার কথা ছিল, বাট d4 হয় না, d9 হয় না, স্কুল থেকে পড়াশোনা করে আসছো, তাই এই জায়গায় d3-র পরে 4 হবে না, হবে 5, তার সাথে ব্যালেন্স করার জন্য 4s থেকে 1 কমাইতে হয়। d9 এখানটায় পসিবল না, d10 দুইবার আছে, d9 হয় না, হয় d10, তার রেসপেক্টে 4s-টাকে ব্যালেন্স করতে হয়। ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাসটা যেমন আর্গন 18, তাহলে লিখতে হবে 4s3d, তাহলে 4s যদি আমি 2 দিই তাহলে 18 দিয়ে 20 হবে, 24 ফেলানোর জন্য দিতে হবে 3d4, বাট আসলে 4 হয় না, যদি আমি এখানে 5 দিই তাহলে 4s2 হবে না, 4s1 হবে। জিঙ্কের ইলেকট্রন বিন্যাস কত হবে? আর্গন, তাহলে 4s2 দিলে হবে 18 দিয়ে 20, 30 মেলাইতে লাগবে 3d10। সো 21 থেকে 30 পর্যন্ত মৌল মনে থাকলে মোটামুটি এটা করা যাবে। আর ল্যান্থানাইড আর অ্যাক্টিনাইড সিরিজটা মুখস্থ করলেই এই চ্যাপ্টারটা ভালো একটা পারফর্ম করা সম্ভব।